এদিকে চট্টগ্রাম জেলায় চোখ রাঙাচ্ছে করোনা। গেল ২৪ ঘন্টায় ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৭ জন। এর মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ। চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, করোনা মোকাবেলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে করোনা এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গুর এবং করোনার প্রকোপ এখন পর্যন্ত কেমন এবং এগুলো রোধে সচেতনতা কেমন দেখছেন জনগণের মধ্যে এবং কর্তৃপক্ষের মধ্যে? যে তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে কিন্তু আসলে যেই সচেতনতা থাকার দরকার ছিল সেটা কিন্তু নাই বললেই চলে। দেখা যাচ্ছে আসলে যারা হাসপাতালে আসছেন তাদের মধ্যে কেউ কিন্তু আসলে যে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে সেটা কিন্তু কেউ মানছে না। এমনকি মাস্কও কিন্তু তারা ব্যবহার করছে না। এমনকি বিভিন্ন ওয়ার্ডে যে ইন্টার্নি ডাক্তার আছে, মেডিকেল শিক্ষার্থী আছে, তারাও কিন্তু আসলে এই যে মাস্ক আছে সেই মাস্ক কিন্তু তারা ব্যবহার করছে না। এমনকি বাজারে কিংবা যাত্রী পরিবহনের বাসগুলিতে সেখানে কিন্তু মাস্কের ব্যবহার নাই বললেই চলে, যার কারণে কিন্তু করোনার সংক্রমণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩ জন আক্রান্ত হয়েছেন এবং এই বছর আক্রান্ত হয়েছেন ১৭৪ জন এবং একই সাথে মৃত্যুবরণ করেছেন ৭ জন। এই ৭ জনের মধ্যেই কিন্তু আসলে ৪ জনেই মহিলা এবং ৩ জন পুরুষ রয়েছে। চট্টগ্রামে তবে ধীরে ধীরে আরও বাড়তে পারে বলে ধারণা করতেন জেলা সিভিল সার্জন, যেহেতু তিনি বলেছেন আসলে যদি স্বাস্থ্যবিধি মানা না হয় তাহলে কিন্তু আসলে এটা হয়তো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বেশ উদ্যোগ নিয়েছেন, তারা মাইকিং করছেন, লিফলেট বিতরণ করছেন স্বাস্থ্যবিধি মানার জন্য। এরপরও কিন্তু আসলে কেউ কিন্তু সেটা মানছেন না। এবং একই সাথে ডেঙ্গুতে কিন্তু চট্টগ্রামে চলতি বছর আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন এবং শুধুমাত্র এই গত মাসেই জুন মাসে আক্রান্ত হয়েছেন ১৬১ জন এবং মে মাসে আক্রান্ত হয়েছেন ১১৬ জন। বোঝা যাচ্ছে আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলছে, আসলে এটাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং একই সাথে মৃত্যুবরণ করেছেন ডেঙ্গুতে ২ জন। চিকনগুনিয়ার প্রাদুর্ভাবও কিন্তু চট্টগ্রামে খুবই বেশি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী দেখা হয়, সেখানে কিন্তু ১৭০ জন রোগী কিন্তু গায়ে ব্যথা নিয়ে আসছেন। ধারণা করা হচ্ছে এটা চিকনগুনিয়ার একটা লক্ষণ। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ২ থেকে ৩,০০০ রোগী দেখা হয় আউটডোরে, সেখানেও কিন্তু বেশিরভাগ রোগী আসছেন গায়ে ব্যথা নিয়ে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।